চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন। উনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 2.5 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন। ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 2.5 শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক পিলিয়েছে। মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চাই না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি, তোমার দাঁড়িয়ে আছে। জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের। আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন। আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ
15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে। ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায়ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁড় একটা বডি আছে,